তো আমার জাস্ট প্যাক আপ হলো, 9:04 আমাকে প্যাক আপ দিতে স্টুডিও থেকে বেরিয়ে জাস্ট দৌড়ে দৌড়ে গাড়িতে উঠলাম। এখনও অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমি মানে টায়ার্ড হয়ে রয়েছে প্রচণ্ড, কারণ একটুকু সময় পাইনি। তো ভেবেছিলাম বাড়ি গিয়ে পুরোপুরি চেঞ্জ করে বেরোবো, আমি কোনো রকমের গাড়িতে জাস্ট একটু রিটাচ করে নিলাম। সো চলো শোতে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। তো এই যে আমি চলে এসেছি শোতে। এটা শোয়ের স্টেজের কাছে গাড়িটা এখন রাখা হয়েছে আপাতত, তাই এখানে থেকে ওই যে সিঙ্গার আছে তিনি নামলেই আমি উঠবো। এবার এখানে আসার পরে আমি এটা দেখতে পেয়েছি, সেটা হলো নিম গাছ। তো কলকাতাতে খুব একটা নিম পাতা পাওয়া যায় না, তো আমি একবার জাস্ট বলেছি, দেখো সবাই মিলে চলে গেছে নিম পাতা রাতের বেলাতেই পাড়তে। তো আমি বারণ করলাম যে রাতের বেলা নিম পাতা যাতে না পাড়তে, বাট কে শোনে কার কথা। আমি যেহেতু একবার বলেছি যে নিম পাতা আমাদের কলকাতাতে পাওয়া যায় না, ওরা নিম পাতা আমাকে পেরে দেবেই। তো এই যে চলে এসেছি স্টেজের কাছে, তো এবার স্টেজে উঠবো। তো এই দেখো স্টেজে সুন্দর করে আমার ছবি সাজানো হয়েছে। তো এরপরে তো শো শুরু। তো আমাকে এখানে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যে আমাকে নেমে অডিয়েন্সের কাছে যেতে হবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমাকে যদি এখানে সুযোগ করে দেওয়া হয় নামার, কারণ এখানে স্টেজ থেকে নামার সামনে কোনো সিঁড়ি ছিল না, অন্যান্য জায়গায় সিঁড়ি থাকে, তো কিছু ব্যবস্থা ছিল না বলে আমাকে ব্যাক স্টেজ দিয়ে নামতে হয়েছে। তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমি নামবো, বাট লাস্টে যদি সবাই আমাকে নামার সেই সুযোগটা করে দেয় ডেফিনেটলি নামবো, কারণ অডিয়েন্সের কাছে ওরকমভাবে যেতে বেশ ভালোই লাগে। আর আমরা নর্মালি আমাদেরকে মেয়েরা যেই জোনে থাকে সেই জোনেই আমাদেরকে নিয়ে যায়, তো সেখানে গিয়ে সবার একদম খুব কাছে যাওয়া যায়, আর ওই ভালোবাসাটা বলে বোঝানো যাবে না। তো আমি যখন স্টেজে উঠছি তখন প্রায় 12:30 পৌনে 1 বাজে, এবং এইটা হলো আমার লাস্টের দিকে, মানে লাস্ট গান আমার। তো সেখানে মানে এতটা মানুষজন, এখনও মানুষজন ওয়েট করে রয়েছে, দেখছে, মানে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, শোয়ের ভিডিও হলেই, কারণ সত্যি এই ফিলিংসটা একটা আলাদাই ব্যাপার স্যাপার। তো থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। যারা এখানেরকার ব্লগটা দেখছো তারা প্লিজ আমাকে জানিও যে তোমরা আমার ভিডিওটা ওয়াচ করছো। তো এখানে চলছে সেলফির পালা। তো আমি গান গাইতে গাইতে সেলফি তুলছিলাম, কারণ অপশন নেই, ওদিকে গান থামিয়ে দিলে তাল মিস হয়ে যাবে, আর এদিকে সেলফিটাও তুলতে হবে, সব কিছু একসাথেই চেষ্টা করছিলাম করার। তো বেশ মজা হলো, আনন্দ হলো। এরপর তো ফিরে যাওয়ার পালা প্রতিবার যেটা হয়, যে প্রত্যেকটা স্পটকে বিদায় জানিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। ফাইনালি এখন 3:02 বাজে, আমি পৌঁছে গেছি কোলাঘাটে, এই যে রেস্টুরেন্টে। এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। বাইরে ঢুকতে ঢুকতে অলমোস্ট সকালই হয়ে যাবে, 4:30-5টা বেজে যাবে, যদি না জ্যামে আটকাই। তো চলো কিছু ডিনার করে নেওয়া যাক। সো আমার খাওয়া দাওয়ার ডান। আমি খাওয়ার সময়তে আর ভিডিও নিতে পারিনি, কারণ এত খিদে পেয়ে গেছিলো। এখন বাজে 3:35, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আসার সাথে সাথে খাবারটা মানে সেই অনেক দিন খেতে না পেলে যেরকম হয় না, খাবার দেখলে হামলে পড়ে, ওরকমভাবে খেয়ে নিয়েছি। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি প্রচণ্ড টায়ার্ড, যেহেতু শ্যুট করার পরে এসছি, প্লাস শো করার পরে, কারণ এই গরমে স্টেজ করতে হয় অনেকটা সময় ধরে। সো চলো এবার কলকাতা ফেরা যাক আবার। আর তো 1.5 ঘন্টা মতো টাইম, মানে ওই সব মিলিয়ে হয়তো 5টাই হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। সো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে সেটা আমাকে জানিও, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। সো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, টাটা।